গেছে। আর গরমে যদি এরকম গরম গরম কম্পিটিশন হয় তার থেকে বলার কিছু নেই। দু একটা সেট আপ কম্পিটিশন করছে, সেইটার থেকে একটা গ্রামে যদি শীতলা পূজা উপলক্ষে 8-10টা 3-4টা 5-6টা সেট আপ বাজে, সেটার যে মজা সেটা কিন্তু আরও ডবল। কারণ সেখানে একটা অন্য রকম অনুভূতি থাকে, অন্য রকম লড়াই থাকে সেট আপগুলোর মধ্যে। মুখোমুখি কম্পিটিশান হলে তো লড়াই হয়, কিন্তু মুখোমুখি না হলেও পাড়ার ভিতরে যখন হয় সেটাও কিন্তু দেখার মতো হয়ে ওঠে। কারণ একটাই, সব পাড়া চাইবে আমার এই পাড়াটা সেরা করতে, তাই সে চাইবে তার সেরা সেট আপকে ভাড়া করে আনতে। ঠিক আছে, সেট আপ ভাড়া হয়ে এলো, তারপরে সেট আপ সেখানে যখন গেল তখন দেখলো সে কিন্তু একা নয়, আরও সেখানে কিন্তু আরও অনেক সেট আপ আছে, 4-5টা 6টা 7টা 8টা সেট আপ আছে। ঠিক আছে, তো সেগুলোকে মেনটেন করে সেই সেট আপগুলোর কাছ থেকে মানে কি বলবো, সেই সেট আপগুলোকে কম্পেয়ার করে প্রত্যেকজন চাইবে যে আমার সেট আপটার নাম বেশি হোক, আমার সেট আপটার নাম বেশি হোক, সবাই আমার কাছে আসুক, সবাই আমাকে বেশি ভালোবাসা দিক। ঠিক আছে, এরকম ভাববেই সবাই, সবাই ভাববে আমার কাছে বেশি ভিড় থাকুক বা আমার সাউন্ডটা টপ হোক এখানে। ঠিক আছে, তো এই জন্য শীতলা পূজার কম্পিটিশানগুলো বিশেষ করে আরও খাস হয়ে ওঠে, ইম্পর্টেন্স বিশাল শীতলা পুজোর কম্পিটিশানটা। হ্যাঁ বন্ধু, কারণ প্রত্যেকটা সেট আপের মালিকই চাইবে এখানে আমার সেট আপটাই সেরা উঠাও। আর একটা ইন্টারেস্টিং থাকে এখানে, কি বলো দেখিনি, সেট আপগুলোর মডেল বা সেট আপগুলোর স্পিকার সংখ্যা বা সেট আপগুলোর মানে মানে বাজানোর স্টাইল কিন্তু আলাদা হয়ে থাকে। এখানে একই কিন্তু পরস্পর কিন্তু মুখোমুখি কিন্তু যে সেম সেট আপ সেম স্পিকার সেম মডেল এরকম বা সেম অ্যাম্পলিফায়ার এরকম কিন্তু নয়, সবাই কিন্তু ভিন্ন ভিন্ন ব্যবহার করে। সেই ভিন্ন ভিন্ন থেকে যখন কেউ চাইবে এখান থেকে আমি টপ হয়ে বেরাবো, সেটা দেখতে আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। তো রিসেন্টলি গেল বাঁকা মানিককুণ্ড শীতলা পুজো, গতকালই গেল। তো তার আগের দিন তোমাদেরকে আপডেট দিয়েছিলাম এবং আমি তোমাদেরকে লিখেও ছিলাম, ভিডিওতে বলেও দিয়েছিলাম যে যদি বিভিন্ন মডেলের বিভিন্ন সেট আপের রেজাল্ট দেখতে চাও তো চলে আসো মানিককুণ্ডুতে। তো সেই ফিটিং ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম এবং কালকে কিন্তু পুজোর দিন বিকেলে গিয়েছিলাম। তো যতটা সম্ভব হয়েছিল ততটা ভিডিও করার চেষ্টা করেছি, মানে ভিডিও করেছি এবং তোমাদেরকে দেখাবো। বাঁকা মানিককুণ্ডুতে বিভিন্ন মডেলের সেট আপ বাজছিল, বিভিন্ন রকমভাবে বাজাচ্ছিল। তো কন্টিনিউ দেখতে থাকলো, দেখলে বুঝতে পারবে যে কে কীরকম বাজাচ্ছিল বা কার দৌড় কতটা। ঠিক আছে, তো দেখতে থাকো, অনেকগুলো সেট আপ ছিল। ঠিক আছে, আশা করছি খুব ভালো লাগবে। আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করবে ডিজে বক্স কম্পিটিশন দেখার জন্য। আর ফেসবুক থেকে দেখলে জানো তো ফলো করো, ফেসবুকটাই তেমন এখন বেশি দেখো। তো চলো দেখতে থাকো।